আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি তোমাদের সবার প্রিয় শিফাত ভাইয়া। আজকের ভিডিওতে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাপারে কথা বলবো। কি বলছি বুঝতে পারছো? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউজুয়ালি হোয়াট দে ডাজ ইজ তারা একটা অ্যাডমিশন টেস্ট নেয় এবং তাদের অ্যাডমিশন টেস্ট রিসেন্টলি একটা শেষ হয়েছে, একদম রিসেন্টলি, এবং অ্যাজ ইউজুয়াল তারা ব্র্যাক নর্সতের পরে আবার পরীক্ষা নেবে। সো যেটাকে এক কথা আমরা বলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্প্রিং 2026 সেশন আর কি। হ্যাঁ, সেম গোস ফর ব্র্যাক অ্যান্ড নর্সো, বাট হোয়াটএভার। তো এই একটা সেমিস্টারের ভিতরে কি কি পরিমাণের প্রেসার তুমি ফেস করতে পারো, কারণ কি মানে প্রাইভেট ভার্সিটিজের একটা যে বিশাল বড় ইস্যু সেটা হচ্ছে যে এদের মানে তোমার সেশন ওয়াইজ ক্যাচার লাগে আর কি। কি বলছি বুঝতে পারছো? মানে এদের হচ্ছে সেশন ওয়াইজ মানে প্রবলেমস, মানে এক এক সেশনের প্রবলেমস এক এক রকম হয়। কোয়েশ্চেন মানে স্টুডেন্টসের পরীক্ষা দেওয়ার অ্যামাউন্টটা এক এক রকম হয় এবং সেখান থেকে তারা কয়জন নিবে এটাও ডিপেন্ড করবে আর আলাদা 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 ভাবে। তো সামারি অফ দ্য স্টোরি হচ্ছে যে যারা স্প্রিং 2026 এর সেশনে পরীক্ষা দিচ্ছ, আমি এদেরকে কিছু কাতারে ভাগ করব। এক নাম্বার হচ্ছে অ্যাসপিরিয়েন্সরা আসলে কয় ধরনের ঢুকবে এখানে। দুই নাম্বার হচ্ছে এদের কোয়েশ্চেন লেভেল কি লেভেলের কঠিন হয়। তিন নাম্বার হচ্ছে আদৌ এই পুরো জিনিসটা ওর্থ নাকি, বা ইস্ট ওয়েস্টে কি আদৌ স্টুডেন্টসরা পড়ে নাকি। কি বলছি বুঝতে পারছো? ওকে, তো এক নাম্বার হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স কয় ধরনের হয়। এক্সপিরিয়েন্স এক নাম্বার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পোলাপাইন থাকে, মানে আগের বছরে চান্স পায় নাই, এক বছর বসে বসে থাক কিছু না, তো এরা হচ্ছে বেসিক্যালি পরীক্ষা দিতে আসবে আর কি। দুই নাম্বার হচ্ছে এখান থেকে বাসা কাছে তাদের, মানে হচ্ছে হোম ফ্রিক্স, মানে যারা হচ্ছে বাসার কাছে থাকতে চায়। তিন নাম্বার হচ্ছে যে কস্ট বা লিভিং সিস্টেমটা ভালো। এবং চার নাম্বার বা মোস্ট কমন জিনিস সেটা হচ্ছে পাবলিকের ফলোইং। পাবলিক এক্সপেন্স কি বুঝাচ্ছি দেখো। এক নাম্বার তোমার পরীক্ষা হবে প্রিভিয়াস বছরের ভাইয়াদের সাথে বা আপুদের সাথে। দুই নাম্বার যারা হচ্ছে বাসার কাছে, মানে ইস্ট ওয়েস্টের বাসার আশেপাশে যাদের বাসা, বনশ্রী বলতে পারো, বাড্ডা মাড্ডা, মানে বেসিক্যালি বলা যায় যে একটা 100 টাকা রিক্সা ভাড়ার রেঞ্জে যাদের বাসা, ঠিক আছে, 100 টাকা রিক্সা ভাড়ার রেঞ্জের মধ্যে যাদের বাসা তারা সবাই চেষ্টা করবে ইস্ট ওয়েস্ট ঢোকার। তিন নাম্বার হচ্ছে কস্ট আর লিভিং সিস্টেম। ইস্ট ওয়েস্ট যেহেতু একদম আফতাবের সাথে এবং ইস্ট ওয়েস্টের উপর পাশে উল্টা পাশে যেহেতু এখন ব্র্যাক ঢুকছে, ব্র্যাক আর ইস্ট ওয়েস্ট দুইজন মিলে একসাথে আফতাবের একটা স্টুডেন্ট আবাসিক এলাকা বানাই দিচ্ছে। মানে টোটাল আফতাবের একটা ম্যাসিভ অ্যামাউন্টের জায়গা জুড়ে স্টুডেন্টসরা থাকে আর কি বাসা ভাড়া নিয়ে। এবং আফতাবের লিভিং এক্সপেন্সেস কম্পারেটিভলি কম, পরিবেশ ভালো, এবং সবকিছু মিলাই ঝুলাই বেসিক্যালি আফতাব নগরটা ভাই চিনোই। আগের যেটা চিনো ওইটা না ভাই, ওটা চেঞ্জ হয়ে গেছে ভাই। ওইটা চিনে থাকলে ভাই তুমি এখনো স্বপ্ন থাকতেছো। কস্ট বলতে কি বুঝাচ্ছি, অন্যান্য প্রাইভেট ভার্সিটি যেমন এটার সাথে আমি যদি ব্র্যাক বা নর্থ সাউথের তুলনা করি, বি বা এস, ব্র্যাক বা নর্থ সাউথের তুলনা করি, তাদের থেকে এদের কস্টিং অনেক কম। পাবলিক ভার্সিটি থেকে যারা চান্স পায় নাই এবং এদের কাছে টাকা নেই, যে আমার বাজেট খুব কম, আমার আব্বু আমার বলছে মাত্র 4 লাখ 5 লাখ দিতে পারে, তা আমি হয়তো 4 লাখ 5 লাখ আব্বু থেকে নিব, বাকি 4 লাখ 5 লাখ আমি নিজে ইনকাম করব। 4 বছর জুড়ে তো 5 লাখ ইনকাম করা তেমন ব্যাপার না, 5 লাখ ইনকাম করে দেন আমি আমার টোটাল পড়াশোনা খরচটা দিব আর কি। তো এদের জন্য ইস্ট ওয়েস্ট হচ্ছে একটা সিস্টেম দিয়ে রাখছে। তো মানে প্লাস পয়েন্ট আর কি, টাকা কম হওয়ার কারণে। আরো আসতেছে, আরো আছে কোশ্চেন হচ্ছে তোমার প্যাটার্ন কি ধরনের সেটা পরের পেজে বলবো। আচ্ছা এখানে বলে দিই, ইস্ট ওয়েস্টে তোমার পরীক্ষা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ইংলিশ। কিছু মিস গেছে? ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, ও বায়োলজি বাবা,
এই সব কিছুর উপরে বেসিক্যালি তোমার ইস্ট ওয়েস্টে পরীক্ষা হয়। কি বলছি বুঝতে পারছো? বাট এখানে মানে ডিপেন্ড করে ভাই, ডিপার্টমেন্টাল ওয়াইজ আলাদা 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 আছে, মানে ডিপার্টমেন্টাল ওয়াইজ আলাদা 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 সিস্টেম আছে আর কি এদের। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, পরের স্লাইডে চলে গেছি, সমস্যা নাই। তো এদের কোশ্চেনের কথা যদি আমি বলি, কোশ্চেন হচ্ছে কম্পারেটিভলি ব্র্যাকিউ স্ট্যান্ডার্ডের, মানে ব্র্যাকিউ এর কাছাকাছি এরা কোশ্চেন করে, যেহেতু সাবজেক্ট তো মোটামুটি সেম, কিন্তু এখানে একটা প্যান্থা আছে, সেটা পরে স্লাইডে চলে গেলাম না বলে স্লাইডে গেলে বুঝতে পারবো কি প্যান্থা আছে। ব্র্যাকিউ স্ট্যান্ডার্ডের করে, এবং কোশ্চেন প্যাটার্নও অনেকটা ব্র্যাকের সাথে মিলে, কিছু স্পেসিফিক জায়গা বাদে। আমি বুঝাই বলতেছি, তারও সব বুঝাই বলতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়ার্থ ইট নাকি, এইটার ব্যাপারে আমি একটু ইন ডিটেল তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বা আমি যদি পারতাম তোমাদের পার্সোনালি বুঝাতে পারতাম, হ্যাঁ ভালো হইতো। কারণ কি, আমাদের যে আহনাফ সাহাব ধরে ভাইয়াটা, ধরো আমাদের আহনাফ সাহাব ভাইয়াটা, তার মতে ইস্ট ওয়েস্ট ইজ টোটালি ওয়ার্থ ইট। কেন আমাকে বোঝায় বলি তোমাকে, ইস্ট ওয়েস্টে একটা ম্যাসিভ অ্যামাউন্টের স্টুডেন্টসদের স্কলারশিপ দেয় ভাই। এটার জন্য তারা অ্যাকচুয়ালি ওয়েল নন, এবং মাঝে মধ্যে তারা স্কলারশিপ দিতে ফেল হয় বা ফুলফিল করতে ফেল হয়, এই কারণে ইস্ট ওয়েস্টে কিছুদিন আগে সুইসাইডও হয়েছে। বাট তারা দেয়, এটা খুবই দুঃখজনক একটা জিনিস। আল্লাহ মানুষটাকে আই হোপ ভালো রাখছেন। কিন্তু যাই হোক, ম্যাসিভ লেভেলের স্কলারশিপ দেয় না, মানে স্কলারশিপের অ্যামাউন্টটা কম্পারেটিভলি বেশি, অনেকজন স্কলারশিপ পায়। আচ্ছা, এরপরে আমি যদি তোমাকে বলি যে এদের যে ক্যাম্পাস আর যে একাডেমিক স্টেবিলিটি, এটা অনেক বেশি উন্নত মানের, অর্থাৎ স্কলারশিপও দিচ্ছে, ভালো পড়াশোনাও দিচ্ছে। সো ঘুরায় ফিরে আলটিমেটলি তুমি আসলে ভাই, তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো ভাই, দেখতে পারো তুমি 100% স্কলারশিপ ইস্ট ওয়েস্ট থেকে নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? সো স্কলারশিপ টার্গেট থাকলে ভাই ইস্ট ওয়েস্ট একটা পছন্দের ভার্সিটি অনেকের জন্যই। সো প্লিজ পড়াশোনা করো ঠিক মতন, তাইলেই হবে ভাই, আর কিচ্ছু লাগবে না। এখন আমরা মোটামুটি তোমাদের হচ্ছে সিলেবাস এন্ড এভরিথিং সবকিছু বুঝায় বললাম, যে তোমার কোন কোন সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে, কি করা লাগতে পারে তোমার। এই পুরো জিনিসটার উপরে যদি আমি তোমাকে আবার বলি, সাবজেক্টগুলো আসলে পড়বো কিভাবে, আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিচ্ছি যে কেমনে পড়বা, কেমনে কি করবা, সেগুলার বিসাইডে 1199 টাকায় আমাদের একটা কোর্স লঞ্চ করছি আমরা তোমাদের স্পেসিফিকলি স্প্রিং 2026 এর স্টুডেন্টদের জন্য। এবং এই একটা কোর্সের ভিতরে বেসিক্যালি আমরা জেনারেল ম্যাথে 10টা ক্লাস, হায়ার ম্যাথে 10টা ক্লাস, ফিজিক্স 10টা ক্লাস, কেমিস্ট্রি 10টা ক্লাস, ইংলিশে 10টা ক্লাস, বায়োলজি 10টা ক্লাস, আর্কিটেকচারে 10টা ক্লাস, এসে রাইটিং এর উপর 3টা ক্লাস, সাথে ফ্রি ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে, এবং কিউজের টেস্টের দ্বারা একটা টেস্টের ব্যবস্থা করে রাখছি আমরা, মানে এক্সাম ব্যাচ আছে ফ্রিতে। তো এত কিছু একসাথে মাত্র 1200 টাকার মধ্যে আমরা দিচ্ছি। আমি বারবার তোমাদের বলছি, আমরা কোনোদিনও 2000 টাকার এক্সিটে কোনো কিছু করার প্ল্যানে আমরা এখনো নাই, সামনে ইনশাল্লাহ আসবো না। 2000 টাকা টোটাল প্যাকেজ, মানে যেমন হচ্ছে আমাদের অস্টের প্রাইস কত, অস্টের কোর্সের প্রাইস কত জানো? অস্টের কোর্সের প্রাইস হচ্ছে 1399 টাকা, তার সাথে আমরা এই বই দিচ্ছি, মানে 450 টাকা প্লাস 1399 টাকা, টোটাল কত? 2000 টাকা হয় না ভাই, মানে টোটাল এই কম্বো প্যাকেজটা আর কি। বলতে স্টুডেন্টদের কি যে তুমি 2000 টাকার নিচেই পুরো প্রিপারেশন নিতে পারতেছো, খাতা কলম মিলে 2000 টাকা হচ্ছে আর কি। যাই হোক, তো সেম গোজ হেয়ার, এটার প্রাইস মাত্র 1200 টাকা রাখছি আমি। টোটাল রেকর্ডেড ক্লাসেস সবকিছু একটা জায়গার মধ্যে একদম মানে থেপে দেওয়া হয়েছে, এবং তুমি জাস্ট এখান থেকে পড়বা, পড়লেই তোমার সিলেবাস থেকে শুরু করে সবকিছু অটোমেটিক হবে। এবং আমাদের যে ক্লাসের উপর কনফিউশন আসে বা অবজেকশন আসে সেগুলো পাল্টে ফেলি। যেমন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এই স্প্রিং 2026 কোর্স তো লঞ্চ হয়ে গেছে, বাট যারা পড়তেছে, হ্যাঁ এরাও এটা ফিল করবে যে ধামধুম ইংলিশ ক্লাস চেঞ্জ হয়ে গেছে, আপগ্রেডেড ক্লাস চলে আসছে আর কি। মানে এবং এমন না যে তুমি একবার কোর্স কিনে ফেলছো এটা তোমার কাছ থেকে চলে যাবে ভাই, না না না, এমন কিছু না, ঠিক আছে? মানে তুমি আপডেট পাচ্ছ না এরকম কিছু না, কিন্তু তুমি পড়াকালীন দেখবা ইংলিশ ক্লাস ধামধুম আপডেট হচ্ছে আর কি। সেম সিলেবাসের একদম সেম নামে সবকিছু সেম জিনিস দিয়ে সেম প্যাটার্নে ধামধুম দেখবে ইংলিশ ক্লাস আপডেট হচ্ছে আর কি। কি বলছি বুঝছো? নতুন ক্লাস আসতেছে। আচ্ছা, এখন আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা ইস্ট ওয়েস্টের মাস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আইডিয়া নিবা। বেস্ট উপায় হচ্ছে এই টাইপের জিনিসগুলা রিলায়েবল কারো কাছ থেকে জানতে চাইলে ওয়েবসাইটের উপর রিলায়েবল কিছু নাই, কিন্তু ওয়েবসাইট এইসব জায়গার আসলে
ওয়েবসাইট এত সিটি বানায় রাখে যেগুলো আসলে বলার কিছু নেই। আসো মার্কসের ব্যাপারে একটু বলি। মার্কস ডিস্ট্রিবিউশন, ওকে, এখানে অনেক কিছু আছে, কিছুই পড়বা না, কিছুই বুঝবা না, আমি জাস্ট তোমাদের বুঝাইয়া বলতেছি। 1 নাম্বার, তুমি যদি ইংলিশের জন্য পরীক্ষা দিতে চাও, তুমি টার্গেট করো ভাই এগুলো তোমার জিনিস, এগুলো তোমার দেখার জিনিস। এখান থেকে যেটার নাম বলবো, সরি এগুলা, এখান থেকে আমি যেটার নাম বলবো কান খাড়া করবা সাথে সাথে, ওকে, সাথে সাথে কান খাড়া করে ফেলবা। একটার পরে বলে যাচ্ছি, ইংলিশ, ল, সোশিওলজি, ইনফরমেশন স্টাডিজ, এগুলোর জন্য জাস্ট ইংলিশ এক্সাম দিতে হবে টোটাল। আচ্ছা আগে বেস বুঝে বলি, ইংলিশের মধ্যে তাদের আবার মানে ডিপার্টমেন্ট আছে। ইংলিশের মধ্যে তাদের গ্রামার, রিডিং, প্যারাগ্রাফ, টোটাল 20 20 10 50 মার্কের পরীক্ষা। এটার জন্য টাইম দেওয়া ধরে রাখছে 60 মিনিট। হ্যাঁ, বিবিএ জেনারেল ম্যাথের জন্য তারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে 50 এমসিকিউ দিবে 50 মার্কের জন্য, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য 25 এমসিকিউ, হায়ার ম্যাথের জন্য 25 এমসিকিউ, ফিজিক্সের জন্য 25 এমসিকিউ, দ্যাটস ইট। এই হচ্ছে তোমার সামারি। বায়োলজির ক্ষেত্রে 25 এমসিকিউ, দ্যাটস ইট, আর কিছু না। এই হচ্ছে তোমার মোটামুটি সামারি, মানে সাবজেক্ট আর কি। ইংলিশের মধ্যে টোটাল 50 মার্ক, জেনারেল ম্যাথের মধ্যে টোটাল 50 মার্ক, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সবকিছু যে 25 করে, সব এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা এখন আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ। বিবিএ ইকোনমিক্সের জন্য ইংলিশ আর জেনারেল ম্যাথের উপর পরীক্ষা দেওয়া লাগবে। সিএসসি, ট্রিপলি, আইসিই, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। এই যে কেমিস্ট্রি করতে এলো ভাইয়া, কেমিস্ট্রি আসলো কোথেকে? এটাই স্ট্রেস করে আর কি, এই ডিসকাস্টিং জিনিসটা স্ট্রেস করে যে তারা একটা ইঞ্জিনিয়ারিং এর পোলা পাইনে দিয়ে কেমিস্ট্রি পড়াচ্ছে, একটা হিনিয়াস ক্রাইম এটা। বায়োলজি, ফার্মেসি, জিইবি এগুলোর জন্য ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই যে ফিজিক্স করতে ঢুকলো, মানে এক কথায় বলা যায় যে এর সংসার আর এর সংসার তো আলাদা না, তো জিনিসপাতিও তো আলাদা হওয়ার কথা। অলরেডি তো আমাদের কমন ভাইয়া আছে ইংলিশ, এ তো অলরেডি দুইজনের মাঝখানে বসে আছে। এরা কি করে, ফিজিক্স এর সংসার থেকে একটা এখানে ঢোকে, এর সংসার থেকে একটা এখানে, অযথা কোনো কারণ ছাড়া। ডাটা সায়েন্স, ম্যাথমেটিক্স এর জন্য ইংলিশ আর হায়ার ম্যাথ, এই দুই ডিপার্টমেন্ট থেকে বেসিক্যালি আমার কোশ্চেন আসবে। কি বলছি বুঝতে পারছো? এই ডিজাইনটা তোমার পেজের মধ্যে আছে, এই ডিজাইনটা পড়লে বুঝতে পারবা আমি কিসের কথা বলতেছি, কেন বলতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে মোটামুটি তোমাদের এসএসসির ব্যাপারে যা জানার দরকার। ডিপার্টমেন্ট বা সাবজেক্ট ওয়াইজ এর উপরে ভিডিওস বানানো যায় নাকি? সব বানানো যাবে ভাই, সব বানায় দিব, সমস্যা নাই। কোর্সটা আগে কিনো, ঠিক আছে, আগে ভালো মতন কোর্সটা কিনো, ডিসকর্ড সেশনগুলোতে জয়েন করো, এবং আমরা যে ফ্রি ভিডিওসগুলো দিচ্ছি মাঝে মধ্যে ওগুলো একটু দেখো ভাই। হ্যাঁ, ওগুলো একটু দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।